আমরা তো কইছি আপনার ভাড়া সময় মতো দিয়ে দেবো, আপনি এমন কথা কইতেছেন কেন? ভাড়া নিয়ে কোনো সমস্যা না বাবারে, তুমি হয়েছে এলাকার গণ্যমান্য ব্যক্তির পোলা। তাছাড়া গ্রামের সব মানুষই তোমারে সৎ ভদ্র ভালো পোলা হিসাবে জানে। ভাড়ার লাইগা তোমারে আমার বাড়ি থেকে তাড়াই দিতাম না, কিন্তু কিন্তু কি চাচা? তোমার আব্বা আমার আজকে ডাইকা নিয়া সব সব বলে দিছে যে তোমার 2 দিনের মধ্যে আমার বাড়ি থেকে তাড়াই দিতে, না এলে আমার অসুবিধা হইব। তুমি তো জানো তোমার আব্বা হয়েছে এলাকার ক্ষমতাবান ব্যক্তি, আমি ওনার সাথে কোনো ক্যাসাল করে কি পারবো কও? ঠিক আছে চাচা, আমার নিজের স্বার্থের লেগে আপনারা বিপদে ফেলবো না, আমরা কাল সকালে চলে যাব। তুমি আমার বাঁচাইলা বাবা, তাহলে আমি আসি। আচ্ছা কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন কি হইব? আমরা কই যাবো? চিন্তা করো না, কোনো একটা ব্যবস্থা করবই। আমরা গরিব হইতে পারি, কিন্তু যিনি আসমান জমিনের মালিক সে তো গরিব না, তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করব। আমগই গরিব 2 বান্দার উপর থেকে মুখ ফিরিয়ে নিব না, টেনশন করো না তুমি। কতদিন পর আমার আম্মাজানের মুখখান দেখলাম। আমি ভালো আছি, তুমি আর আপা কেমন আছো? ভালো আছি, ভালো আছি। কেডা আইছে? কার লগে বসে কইতাছো? কেডা আবার? তোমার মাইয়ার জামাই আইছে। কে? আমার মান সম্মান ইজ্জত নষ্ট কইরা কেন আবার আইছো এখানে? আমি গরিব বইলা কি আমার মান সম্মান ইজ্জত বলতে কিছুই নাই? আব্বা, আব্বা আমি তোমার মাইয়া, তুমি আমারে মাফ করে দাও আব্বা। আরে আমার তো মন চায় আমার মাইয়ারা বিয়া শাদী কইরা তার জামাইরা নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করুক। তবে সম্পর্কের কথা জানার পরে শুধু তোর সুখ শান্তির লেগা আমি তোর বিয়ার প্রস্তাব নিয়া ওই রাশেদের বাবার কাছে গেছিলাম, কিন্তু রাশেদের বাবা আমার চরম অপমান করে বাড়ির থেকে খেদাই দিয়েছে। আরো কইছে তোর এটাকে সর্বনাশ করব। এই কথা শোনার পরে কোনো বাবাকে চুপ থাকতে পারে ক? তাই তো আমি তোর সুখের লাগা বিয়া ঠিক করছিলাম। আব্বা হ্যাঁ, আমার অনেক ভালোবাসি, আমি আল্লাহর রহমতে দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী পেয়েছি। আমরা অনেক ভালো আছি আব্বা, তুমি আমগরে দোয়া করে দাও আব্বা। জামাই বাবাজি, তুমি এই গরিবের বাড়িতে আইছো, তোমার যে বই বইতে দিই, তোমার যে বইতে দেবো মানে একটা ভালো চেহারা তো বাবা আমার বাড়িতে নাই। লাগবো না আব্বা, আপনি শুধু আম করে দোয়া করে দেন, আমরা এখনই চলে যাবো। কি কও বাবাজি, এই মাত্র আইলা আর এক্ষুনি আবার আমার বাড়িতে কিছু না খাই চলে যাইবা? আব্বা আমরা আর এই গ্রামে থাকুম না, আমি তো আমার নিয়ে শহরে চলে যাবো। শহরে আমার এক বন্ধু থাকে, তার সাথে ব্যবসা করব। শহরে যাইবা ভালো কথা, কিন্তু এখনই যাইতে পারবা না। শ্বশুর বাড়ির যত্ন আত্মি তুমি কিছুই পাও নাই। গরিবের বাড়িতে যখন আইয়াই পড়ছো, ঘরে যা আছে আমি সুন্দর করে রান্না করুম, তোমরা পেট ভরে খাইয়া তারপর যাইবা। আচ্ছা ঠিক আছে। আয় মা ঘরে। মারে যা পারছি দিছি, পথে সময় করে খাইয়া লিস। আব্বা আমরা তাইলে আসি, আসসালামু আলাইকুম, দোয়া করেন আমাদের জন্য। এই আসবো।